আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ইসরাত, সে ঘুম থেকে উঠে গেছে, উঠে তার বাবার সাথে দুষ্টুমি করতেছে। সে ঘুম থেকে উঠে তার বাবাকে দেখছে আজকে, তার মানে তার সকাল, শুভ সকাল। আর যদি সে ঘুম থেকে উঠে তার বাবাকে না দেখে তাহলে তার ব্যাড সকাল, মানে খারাপ সকাল। তো এই যে সে আমাকে কত কথা বলতেছে তার বাবার কাছে শুয়ে শুয়ে, আমাকে বলতেছে যাও, তুমি যাও, বাসায় যাও, তোমাকে দরকার নেই, তুমি যাও। কিছু হলেই শুধু সে বলে বাসায় যাও, বাসায় যাও। তো এদিকে দেখি পাকঘরে যে আজকে নাস্তা বানানো হয় নাই। এই যে গতকাল রাত্রে কাচ্চি রান্না করছিল, তো এই কটা ছিল, আজকে নাস্তা বানাবে না, এই কারণে পাকঘরে কেউ নাই। এদিকে ইসরাত এখানে বসে বসে চিপস খাইতেছে, কারণ তার নানি বাজারে গেছিল, বাজার থেকে তার জন্য চিপস নিয়ে আসছে। সেইখানে একলা একলা চিপসটাকে ছিঁড়ে একলা একলাই খেতেছে। আমি এখানে বসেছিলাম। তো এই যে আম্মু বাজার থেকে লাউ নিয়ে আসছে, লাউ রান্না করবে, আর আমাদের জন্য রুটি নিয়ে আসছে, আমরা রুটি দিয়ে চা দিয়ে খাবো। আর এদিকে এই যে ইসরাত পানি খেতে চলে আসছে, কারণ সে চিপসের সাথে সস ছিল, এই সস খেয়ে তার ঝাল লাগছে, এই কারণে তার নানির কাছে পানি খেতে চলে আসছে। তো আম্মু সকালবেলা নামাজ পড়ে বাইরে চলে গেছিলো হাঁটতে, তো আসার সময় বাজার করে নিয়ে আসছে। এখন আবার ইসরাত বলতেছে আমাদের রুটি দেখে সেও রুটি খাবে, সে আর চিপস খাবে না, মানে সে যেটা দেখবে তার সেটাই দিতে হবে। আর এদিকে ইসরাতের আব্বুর জন্য আনছে পরোটা আর ডাল ভাজি, আর ইসরাতের আব্বুকে একটা ডিমও ভেজে দিব, কারণ ডালগুলো ভালো ছিল না, হোটেলের ডাল ভাজিগুলো আসলে খেতে ইচ্ছে করে না। পরোটাগুলো ছিল অনেক শক্ত, আম্মু কোথা থেকে যেন আনছে, দোকান তো এখনও সব ওপেন হয় নাই, তো যে দোকান খোলা পাইছে সেই দোকান থেকেই আম্মু নিয়ে আসছে। তো এই যে ডালগুলো একদম শুকনা শুকনা ছিল। এমনি বাহিরের জিনিস ইসরাতের বাবা খেতে চায় না, তারপরেও কি করার, প্রতিদিন নাস্তা বানাইতে ইচ্ছে করে না, এই কারণে আমাদের জন্য রুটি নিয়ে আসছে, ভালো হয়েছে। ইসরাত একবার রুটি দেখছে রুটি চায়, একবার পরোটা দেখে পরোটা চায়, ওর যেটা দেখে সেটাই চায়, আর সেটা না দিলে সে কান্নাকাটি করে। তার হাতে একটু দিচ্ছি, সে আবার বলতেছে এখান থেকে দিতে। তো আম্মু 3টা রুটি আনছে আমাদের 3 জনের জন্য, তো সেখান থেকে একটা রুটিও নষ্ট করে ফেলছে। দেখেন এই যে চেয়ারের উপরে বসে বসে রুটি খাইতেছে, তার বাবা ওই ছেলে নাস্তা করতেছে, সেইখানে বসে বসে রুটি খাইতেছে আর তার বাবার সাথে গল্প করতেছে। রুটি একটা প্রায় নষ্ট করে ফেলছে, 3 জনের জন্য 3টা রুটি আনা হয়েছে, একটা সে নষ্ট করে ফেলছে। তার জন্য নাস্তা বানাবো আরও পরে, কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে দিলে সে খেতে চায় না, এই কারণে তাকে নাস্তা বানিয়ে দিই সকাল 10টা বাজে। তো এই যে আমাদের চা হয়ে গেছে, এখন আমরা নাস্তাটা করে নিব। এসব চা দেখে বলতেছে সেও চা খাবে, চা দেখলে তার চা খেতে ইচ্ছে করে। এদিকে আম্মু বাজার করে আনছিল, সেই বাজারের ভিতরে ছিল ধনেপাতা, সেই ধনেপাতা নিয়ে সে দুষ্টুমি করতেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালের নাস্তা 10টা বাজে। তো এখন তারা দুপুরের রান্নার জন্য এখন কাটাকাটি শুরু করে দিবে, শাশুড়ি বউ মিলে। আর ইসরাতে এখানে কাজের 12টা বাজাবে, এটা ধরে নিয়ে যাবে, এটা ধরে নিয়ে যাবে, তার কাজে এটা। তারা কাজ করতে বসলেই তাদের কাজে শুধু ডিস্টার্ব করে ইসরাত। আব্রাসান থাকলে তো আরও দুজনে মিলে টিভি ছেড়ে দিলে টিভি দেখতো, কিন্তু এখন তো আব্রাসান গ্রামের বাড়িতে এখন আসে নাই। আব্রাসানটা নাকি বেশি দিন থাকবে, 1 সপ্তাহের মতো, তারপরে আসবে। তো এই জাম্মু এগুলো সকালবেলা বাজার করে আনছে, তো এগুলো এখন কাটাকাটি করে দুপুরে রান্না করবো। আমি আবার চলে যাবো আজকে হসপিটালে, কারণ আজকে গতকালকে যেই ব্লাড টেস্টটা দিয়ে আসছিলাম ওই রিপোর্টটা আজকে দিবে, আর চোখ এক্সরে করছিলাম সেই রিপোর্ট তো আছে, তো রিপোর্টগুলো দেখাবে, এই কারণে আজকেও চলে যাব হসপিটালে। ইসরাতকে রেখে যাব আজকে, কারণ আস্তে আস্তে দেরি হতে পারে, আবার তাড়াতাড়ি হতে পারে, জানি না। তবে বাচ্চাকে নিয়ে মেডিকেলে যাওয়া সম্ভব না, এই কারণে ওকে রেখে যাব, বাসায় থাকলে ও সেফ থাকবে। ওর আব্বুর সাথে টিভি দেখতেছে, আমি ওকে লুডো রান্না করে দিয়ে যেতেছি, যেহেতু ওরা অন্য কাজ করতেছে এই কারণে। তো এদিকে আম্মু শুটকি নিচ্ছে, পেঁয়াজ মরিচ, তারপরে আবার চিচিঙ্গা ভাজি করবে ডিম দিয়ে, আর শুটকি রান্না করবে। তা আম্মু রান্না শুরু করে দিচ্ছে, আমি যে রেডি হয়ে গেছি, এখন আমরা বের হয়ে যাব। আম্মুকে বলছে আমাদের জন্য, আমার জন্য
বেশিরভাগ আলু ভর্তা, ডাল করতে, এগুলো আমি খাবো না, শুটকি টুটকি, এই কারণে। তো এই যে আমরা যে আবার চলে আসলাম হসপিটাল থেকে। আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো ছিল আপনাদের দোয়ায়। তো এই যে আমরা উপরে উঠতেছি, ইসরাত বুঝতে পারছি যে আমরা আসছি। অবশ্যই ইসরাত সিঁড়িতে দাঁড়িয়ে আছে এখন, কারণ সে জানালা দিয়ে দেখে আমরা আসছি কিনা। তো এই যে ইসরাত দেখছে, দেখে দৌড়াদৌড়ি করতেছে। আমাদের দেখে সে খুশি, মহা খুশি হয়ে গেছে। আজকে দেরি হয় নাই, আজকে 1 ঘন্টার ভিতরে কাজ হয়ে গেছে। আবার আসার সময় ইসরাতের জন্য মিষ্টি নিয়ে আসছি জাকের ডেইরি ফার্ম থেকে। ও মিষ্টিটা পছন্দ করে এই কারণে। আর একটা ঘিও নিয়ে আসছি, ওর ঘিটা শেষ হয়ে গেছে, ওর খাবারে আমি ঘি দিই এই কারণে। তো এই যে মিষ্টি আনছি আধা কেজির মতো, 500 টাকা কেজি, 250 টাকা নিচ্ছে আধা কেজি মিষ্টি, 2 পদের মিষ্টি। শুধু ও খাবে, আর কেউ খাবে না, এই কারণে আধা কেজি আনছি। তো এই যে সে বসে বসে এখন খেতেছে। এখন আমি খাওয়া দাওয়া করতে যাব, ও এখানে দাঁড়িয়ে বাহিরে দেখতেছে। তো এই যে আমাদের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।